যে ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের এই নেত্রীকে আজকে ফাঁসি দেওয়া হলো, সে ট্রাইব্যুনালেই কিন্তু তিনি বাংলাদেশ জামাত ইসলামীর বিশ্ববিখ্যাত জনপ্রিয় ইসলামিক স্কলারদেরকে ফাঁসি দিয়েছেন। তার এই বিচার সারা দুনিয়ায় সমালোচিত হয়েছে। সেটি বিচার ছিল না, ছিল বিচারের নামে অবিচার। বিশ্ব কাঁপানো মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে, প্রথম ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। আল্লাহ তাআলার ইচ্ছা, এ অন্যায় রায় যখন ঘোষণা করা হয়েছিল, 200-র উপরে মানুষ প্রথম দিন শাহাদাত বরণ করেছে। আর আজকে সেই হত্যাকারী ফ্যাসিবাদের নেত্রীর বিরুদ্ধে ঐতিহাসিক রায় হলো একই কোর্টে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা যথার্থই হয়েছে। বরং তিনি যে পরিমাণ অপরাধ করেছেন, তার প্ররোচনায়, তার নির্দেশে যে পরিমাণ নিরীহ মানুষ খুন হয়েছে, আলেমদেরকে খুন করা হয়েছে, হাফেজে কোরআনদেরকে খুন করা হয়েছে, এবং যে পরিমাণ মানুষের ব্যবসা বাণিজ্য জান মালের ক্ষতি হয়েছে, এ রায় তার তুলনায় যথেষ্ট নয়। কিন্তু একটা মানুষকে তো আর ওই 1400 ছাত্র হত্যার জন্য 1400 বার ফাঁসি দেওয়া যায় না। ফাঁসি তাকে একবারই দিতে হয়। সুতরাং এই রায় তার কর্মের প্রাপ্য। সে যা করেছে এটা তার প্রাপ্য। এটা দুনিয়াবি পাওনা। আখেরাতের হিসাব কিন্তু এখনো বাকি রয়েছে। দেখুন, তিনি একে একে সকলেরই স্বাধীনতা কেড়ে নিয়েছেন, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। একটা সময় তারা জামাত ইসলামীর উপরে অভিযোগ দিত যে জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, ইসলামী ছাত্র শিবির ধর্ম ব্যবসা করে। অন্যান্য ইসলামিক দলগুলোকে তারা জামাত ইসলামীর বিরুদ্ধে কাজে লাগাতো। কিন্তু ফ্যাসিস্ট আমলে এই সরকার প্রত্যেকটি ইসলামিক দলের উপরেই জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরমনাই পীর সাহেব হুজুরের দলের উপরে নির্যাতন করেছে, খেলাফত মজলিস তথা মামুনুল হক সাহেবের সংগঠনের উপরে, এবং মামুনুল হক সাহেবকে নির্যাতন করা হয়েছে। তাকে দর্শন মামলার আসামি বানানো হয়েছে। তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে দর্শনের মামলা দেওয়া হয়েছে, এবং নির্যাতন করা হয়েছে কওমি মাদ্রাসার আলেমদের উপর, নির্যাতন করা হয়েছে আলিয়া মাদ্রাসার আলেমদের উপর, নির্যাতন করা হয়েছে সর্বশ্রেণীর ইসলামপন্থীদের উপর। হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। যখন শাহবাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া হলো, এবং এমনভাবে সেখানে একটি পরিবেশ তৈরি করা হলো যে গায়ের জোরেই ফাঁসি দিয়ে দিতে হবে, এবং ইতিহাসে যে ঘটনা ঘটেনি, সেই শাহবাগের ইমরান সরকারের ওই আন্দোলনের ফলে সংসদে বসে সংবিধান পরিবর্তন করে তাদের চাওয়া পূরণ করা হয়েছে, যা ইতিহাসে নেই। এইভাবে যখন অন্যায় করছিল এবং কিছু নাস্তিক ব্লগার শাহবাগে এসে জড়ো হতে থাকে এবং সেখানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়। এক পর্যায়ে সেখানে নাস্তিকরা বলতে থাকে, এখানে আল্লাহ যদি নেমে আসে তাহলে তারা আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দেয়। সেখানে শাইখুল ইসলাম বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদ শফি রাহিমাহুল্লাহ, তিনি তখন সারা বাংলাদেশের মুসলমানদেরকে গর্জে ওঠার জন্য আহ্বান করলেন, এবং ঢাকা অভিমুখে একটি লং মার্চ হলো। তৎকালীন সময় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে গর্জে উঠল অরাজনৈতিকভাবে সারা বাংলাদেশের জনতা। কিন্তু ফ্যাসিবাদী সেই সরকার রাতের আঁধারে হাজার হাজার রাউন্ড গুলি করে বহু নিরীহ মানুষকে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, বহু মানুষকে হত্যা করেছে, খুন করেছে। এইভাবে অন্যায় করতে করতে, পাপ করতে করতে তারা একটা অন্ধকার গর্তে ঢুকে পড়েছিল। তাদের ধারণা ছিল তারা চিরস্থায়ী হয়ে গেছে, তাদের আর কখনো পতন হবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সকল ক্ষমতার মালিক। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় মজবুত পাকড়াও। তিনি খুব শক্ত হাতেই অপরাধীকে ধারণ করেন। তিনি ধরেছেন, যা হবার তাই হলো। বন্ধুগণ, যে ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের এই নেত্রীকে আজকে ফাঁসি দেওয়া হলো, সে ট্রাইব্যুনালেই কিন্তু তিনি বাংলাদেশ জামাত ইসলামীর বিশ্ববিখ্যাত জনপ্রিয় ইসলামিক স্কলারদেরকে ফাঁসি দিয়েছেন। তার এই বিচার সারা দুনিয়ায় সমালোচিত হয়েছে। সেটি বিচার ছিল না, ছিল বিচারের নামে অবিচার। বিশ্ব কাঁপানো মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে, প্রথম ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। আল্লাহ তাআলার ইচ্ছা, এ অন্যায় রায় যখন ঘোষণা করা হয়েছিল, 200-র উপরে মানুষ প্রথম দিন শাহাদাত বরণ করেছে। আর আজকে সেই হত্যাকারী ফ্যাসিবাদের নেত্রীর বিরুদ্ধে ঐতিহাসিক রায় হলো একই কোর্টে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। পৃথিবীর কোনো বিচার আল্লাহর বিচারের সাথে তুলনা হয় না। সে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেন, অপরাধীদেরকে ধরেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির উপর জুলুম করা হয়েছে। হুজুরের জানাজাটা পর্যন্ত ঢাকায় করতে দেওয়া হয়নি। এবং মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, যিনি অন্য কোনো দেশের নাগরিক হলে সেই দেশের সরকার তাকে স্বর্ণ পদকে পুরস্কৃত করত, কারণ তিনি এমন একজন উদ্যোক্তা শিল্পপতি ছিলেন। তার প্রচেষ্টায় হাজার হাজার বাংলাদেশি তরুণের চাকরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছেন তিনি। অথচ সেই সোনার মানুষকে এই মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবর করেন, কিন্তু অপরাধীদের অপরাধ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলাই তাদেরকে পাকড়াও করেন, চূড়ান্ত রূপে পাকড়াও করেন। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, হত্যার বদলে হত্যা, কিসাস। এবং এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম জীবন, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা। কিসাসের মধ্যে ইসলামী সরকার তো নেই, থাকলে কোনো অপরাধী কিন্তু পার পেত না। আজ অন ইসলামিক সরকার হলেও জাগতিক আইনেও অপরাধী তার উপযুক্ত শাস্তি পেয়েছে। আমরা এখন চাই এই রায় দ্রুত কার্যকর করা হোক, অপরাধীকে নিয়ে আসা হোক এবং তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হোক। তিনি যেভাবে নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে তার অর্ডারে খুন করেছেন, নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি করেছেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে যেভাবে তিনি মেরেছেন, লগি বৈঠা দিয়ে 28 অক্টোবর যেভাবে তার নির্দেশে মানুষকে হত্যা করে, তরুণ ছাত্রকে হত্যা করে তার লাশের উপরে নাচানাচি করেছে, বাঁশের ফলা দিয়ে মৃত্যুবরণ করার পরেও শহীদ জসিমউদ্দিন শহীদ মুজাহিদের লাশ দাঁতের উপরে, ঠোঁটের উপরে আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। সে ধরনের এক নিষ্ঠুর নির্দয় নেত্রী ছিলেন তিনি। আমার মনে পড়ে টকশোতে সাংবাদিক আবু মুসা, এখন দুনিয়ায় নাই, বারবার বলছিলেন, যেভাবে জুলুম করা হচ্ছে জামাত ইসলামীর উপরে, যেভাবে জুলুম করা হচ্ছে বিরোধী দলগুলোর উপরে, বিএনপির উপরে, এইভাবে করতে করতে এক পর্যায়ে সবাইকে নিশ্চিহ্ন করে আওয়ামী লীগ অন্ধকার গর্তে ঢুকে পড়বে। সেখান থেকে তারা আর বের হতে পারবে না কোনো চরমপন্থা ব্যতীত, সেখান থেকে তারা আর বের হতে পারবে না কোনো অস্বাভাবিক ঘটনা ব্যতীত। যেভাবে তার বাবা দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছিল, পরে আগস্টের বিপ্লব হয়েছিল, তাকে সপরিবারে ওই বিপ্লবে তারা মারা গিয়েছিল। শেখ হাসিনা এরকম একজন ভয়ঙ্কর নেত্রী হয়ে উঠছেন এবং সেদিকে যাচ্ছেন। সেই সময় বিজ্ঞজনদের কথা এই ফ্যাসিস্টরা শুনে নাই, আর আজকে আল্লাহ তাদেরকে তাদের পাওনা উপযুক্ত বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ নতুন করে কেউ যেন স্বৈরাচার না হয়, ফ্যাসিস্ট না হয়, এ বিচার থেকে আল্লাহ সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।